বাংলাদেশের যিনি নতুন সরকার রয়েছেন জনাব তারেক রহমান সাহেব, তিনিও ব্যক্তিগতভাবে ওমানের যে সুলতান রয়েছে, সরকার রয়েছে, গভর্নমেন্ট, তাদের কাছে একটা চিঠি দিয়েছে। তো সেই চিঠির পরিপ্রেক্ষিতে অনুমান করা যায় যে ওমানের যে ভিসা রয়েছে খুব শীঘ্রই সেটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকের এই ভিডিওতে ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে নতুন একটা আপডেট আপনাদেরকে দেব এবং ওমানের ভিসা কবে খুলবে, কখন থেকে ওমানে নতুন করে শ্রমিক যেতে পারবে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কেউ ভিডিওটি টানবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ওমানের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। প্রতিনিয়ত আপনাদের মাঝে নিত্য নতুন সবসময় আপডেট নিয়ে চলে আসবো। প্রবাসী ভাইরা, তাহলে চলুন শুরু করি। দেখেন, 2026 সাল জানুয়ারি মাসের শুরুতেই ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের বাংলাদেশ সরকার এবং দুই দেশের সরকারের মধ্যে কথাবার্তা হয়। ওমানের ভিসা কখন খুলবে, কবে খুলবে, এবং তার একটা ডেট জানিয়ে দিয়েছিল যে 2 মাসের মধ্যে খোলা হবে, কিন্তু নির্দিষ্ট করে কোনো তারিখ বা ঘোষণা তারা দেয়নি যে এমক তারিখে খোলা হবে, এমক মাসে খোলা হবে, তাই না? আমিও কিন্তু এটা নিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে 2 মাসের মধ্যে খুলতে পারে ভিসা, কিন্তু 2 মাস পের হয়ে যাচ্ছে। এখন বর্তমানে আপনার 4 মাস চলতেছে, মানে 2 মাস ওভার হয়ে গেছে, তারপর কিন্তু ওমানের ভিসা খুলতেছে না। এর কারণ কি প্রবাসী ভাইরা? দেখেন, গত আপনার 20 এপ্রিলে বাংলাদেশের সাথে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন খলিলুর রহমান, তার সাথে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। দুই দেশের উন্নয়নের আপনার চুক্তি সই হয়েছে, যে কিভাবে তারা শ্রম উন্নয়ন করতে পারে বা দুই দেশের আপনার অর্থনীতি কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তারই সাথে আমাদের বাংলাদেশের যিনি নতুন সরকার রয়েছেন জনাব তারেক রহমান সাহেব, তিনিও ব্যক্তিগতভাবে ওমানের যে সুলতান রয়েছে, সরকার রয়েছে, গভর্নমেন্ট, তাদের কাছে একটা চিঠি দিয়েছে। তো সেই চিঠির পরিপ্রেক্ষিতে অনুমান করা যায় যে ওমানের যে ভিসা রয়েছে খুব শীঘ্রই সেটা খোলার আশা দেখতে পারেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এটা থেকে বোঝা যায়, যেহেতু আগে মিটিং হয়েছে যে 2 মাসের মধ্যে খুলতে পারে, এবং তারই সাথে গত 20 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তার সাথে বৈঠক হয়েছে এবং ব্যক্তিগতভাবে তারেক রহমানের একটা চিঠি দিয়েছে তারেক রহমান ওমানের সুলতানের কাছে, গভর্নমেন্টের কাছে। তো সেই সব মিলে আপনার একটা অনুমান করা যায় যে ওমানের ভিসা খুলতে পারে খুব অল্প সময়ের ভিতরে, কিন্তু কখন খুলবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবং ওমানের যেই শ্রমিক যারা কাজ করতে, তারা কখন যেতে পারবেন? দেখেন, ওমানের যেই শ্রমিক রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছে এবং বাংলাদেশ থেকেও নতুন করে পুরাতন সব মিলেই যাচ্ছে। কিছু কিছু হাই প্রফেশনাল ভিসা দিয়ে যাচ্ছে, কিছু কিছু গোল্ডেন ভিসা দিয়ে যাচ্ছে, এবং কিছু কিছু ভাইরা আছেন যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স যারা জব করেন, তারা যাচ্ছে। কিন্তু লেবার ক্যাটাগরির ভিসা দিয়ে এখনো পর্যন্ত কোনো শ্রমিক নতুন করে যাচ্ছে না। এই শ্রমিকগুলো কবে যাবে? দেখেন, যখন ভিসা খুলবে, ভিসা খোলার প্রক্রিয়াটা শুরু হবে, তখন থেকে কেবল আপনার লোকগুলো যেতে পারবে। কিন্তু পুরাতন যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত ওমানে যাচ্ছে কাজ করতে। তো 2026 সালের, এবং আজকে হচ্ছে আপনার 1 মে, নতুন বছরের একটা 1 মে শ্রমিকদের জন্য। তো এই জন্য ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম। আমাদের বাংলাদেশে কিন্তু 1 মে শ্রমিক দিবস। তো আমি সবসময় আশা করি, আই হোপ, যে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা উন্মুক্ত করা হোক এবং সকল প্রবাসীদের আশা পূর্ণ হোক। তো সবাই ওমানের ভিসার আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।